দেশের বিভিন্ন স্থানের সভা সমাবেশ ও মানববন্ধন সহ নানা ঘটনার আরও খবর জানাচ্ছেন আবরার মাহি। সাভারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন ঢাকা ২ আসনের সংসদ সদস্য আমানুল্লাহ আমান। মুন্সিগঞ্জ সদর উপজেলায় পৌর শিশু পার্ক নির্মাণ ও খাল খনন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুন্সিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন। ঝালকাঠির রাজাপুরের মেডিকেল মোড় এলাকা থেকে বিপুল পরিমাণ অবৈধ পলিথিন সহ ২টি মিনি ট্রাক জব্দ করেছে উপজেলা প্রশাসন। বরিশালে ঝাটকা নিধন প্রতিরোধে মেহেন্দিগঞ্জে শ্রীপুরে তেতুলিয়া ও কালাবদন নদীতে মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে ১৪টি বেহুন্দি জাল জব্দ করা হয়েছে। অপ্রয়োজনীয় সিজারিয়ান অপারেশন পরিহার করে স্বাভাবিক পদ্ধতিতে সন্তান জন্মদানে মায়েদের উৎসাহিত করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে নড়াইল জেলা প্রশাসন। জামালপুরে শুরু হয়েছে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা। শহরের বিসিক শিল্পাঞ্চল প্রাঙ্গণে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন এ মেলার উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে। বরগুনার পাথরঘাটায় দীর্ঘদিন ধরে পরিত্যক্ত দখল ও দূষণের শিকার ভারানী খালটি পুনর্খনন এবং নদীর সাথে সংযোগ স্থাপনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিদ্যুতের শর্ট সার্কিটের আগুনে ৫টি দোকান ও রংপুরের বীরগঞ্জে মুজাফফরপুর পশ্চিম পাড়ায় অগ্নিকাণ্ডে একটি বসতঘর পুড়ে গেছে। মৌলভীবাজারের কুলাউড়ায় পাঁচজমির নিরাপত্তা নিশ্চিত ও দুর্বৃত্তদের বিচারের দাবিতে মানববন্ধন এবং স্মারকলিপি প্রদান করেছেন আদিবাসী পান চাষিরা। রংপুরে শুরু হয়েছে ২ দিনব্যাপী বিভাগীয় পরিবেশ সম্মেলন। এই সম্মেলনের উদ্বোধন করেন রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুন নবী ডন। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা আসমা সাদিয়া রুনা হত্যায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছে নিহতের স্বজন সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মুন্সিগঞ্জে ডেঙ্গু সহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। পিরোজপুরের স্বরূপকাঠি পৌরসভার হাটবাজার ইজারা নিয়ে পৌর বিএনপির সভাপতি কাজী কামাল হোসেনের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয়রা। মঠবাড়িয়ায় বিশাল আকৃতির একটি খটক মাছ নিয়ে চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। প্রায় ২০ মণ ওজনের মাছটি প্রথমে কেজি প্রতি ২,০০০ টাকা দরে বিক্রি হলেও পরে এটি খাবার অনুপযোগী ঘোষণার পর পুলিশের অভিযানে মাটি চাপা দেওয়া হয়। আবরার মাহি, RTV।